নো, 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 তিরিশোক্ত নয়। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে থাকলেও মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীরবিক্রম ৫ জানুয়ারি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে অংশ নিয়ে সাড়া ফেলে দেন। লাইভে শেখ মুজিবুর রহমানের মৃত্যু, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ইত্যাদি বিষয়ে মন্তব্য করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তিনি। এদিকে ৭৫-এর হত্যাকাণ্ডের ব্যাপারে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। শেখ মুজিবের মৃত্যুর পর মেজর ডালিম বেতার বার্তায় হত্যাকাণ্ডের কথা নিজেই জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ৩০ লক্ষ নয়, বরং ৩ লক্ষ। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি সহ নানা বিষয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন তিনি। এদিকে দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম এ বিষয়ে ৬ জানুয়ারি সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি। মেজর ডালিমের উপস্থিতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে তার এই উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। এদিকে ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি রাষ্ট্রে চলমান প্রক্রিয়া, সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন মেজর শরীফুল হক ডালিম। ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে মেজর ডালিম বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সে ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়াও ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন মেজর ডালিম। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।